যেই বিষয় হোক গিভ অ্যান্ড টেক তো থাকে। এই যে পার্সোনাল কোশ্চেনে গেছে ভাই, পার্সোনাল কোশ্চেনে যাবেন না। আমাদের ইন্ডাস্ট্রিতে কী সব প্রবলেম মেয়েরা ফেস করে বা যারা নিউ ফেস থাকে তাদের কি পরিমাণ প্রবলেম ফেস করতে হয় সেটা আমরা সবাই জানি। সেটা যে গিভ অ্যান্ড টেক কিছু বিষয় থাকে, সেটা যেই বিষয় হোক গিভ অ্যান্ড টেক তো থাকে। তো এই কারণেই হচ্ছে লাইফ থেকে মডেলিংটাকে আমি বাদ দিয়েছিল যে মানে যে কোনো একটা বিষয় স্যাক্রিফাইস করার বিষয়, যে তুমি এটা করো তুমি এই কাজটা পাবা, তুমি এইভাবে আগাও তাহলে তুমি এই ধরো তুমি একবার এই স্যাক্রিফাইসটা করবা, তুমি মানে যে টপে যাবা তোমার আর কখনো পেছনে ফিরে তাকাইতে হবে না। তো এরকমই কিছু অফার ছিল বা কন্ডিশন ছিল বা কন্ডিশন লেটারও দিত তারা, তখন মানে যেটা এটা করতে হবে, এই কন্ডিশনে আসলে কাজ করতে পারবা নাহলে করতে পারবা না। আমার কাছে খুবই বিষয়টাকে নোংরা লাগে, কারণ আমার যদি যোগ্যতা থাকে আমি পারবো, হয়তো আমাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো এমনিও ভাইয়া আমরা কিছু করতে পারবো না। তো আমাদের নিউ কামাররা যেটা ভুলটা করে সেটা হচ্ছে কি, ওরা আসে, ওদের নানান রকম প্রলোভন দেখায়, ওরা ওই জিনিসটাতে হয়ে যায়, যে কারণে কেউ স্যাক্রিফাইস করে ফেলে, তারপরেও কিন্তু তারা ওই জায়গায় পৌঁছাতে পারে না, এই কারণে ঝরে যায়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে ভয়েই, যে মানে অনেকে কিন্তু ভয়ে মিডিয়াতেই পা রাখতে চায় না, যে হ্যাঁ এখানে গেলেই তো গিভ অ্যান্ড টেক। ইভেন আমাদের মিডিয়া নিয়ে কিন্তু অনেক বাজে রুমার্স, মানে অনেক বাজে ধারণা ফ্যামিলিতে ক্ষেত্রে, যে হ্যাঁ মেয়ে মিডিয়াতে কাজ করবেন না, ওখানে তো এরকম হয়, হ্যাঁ ও কাজ করে, ও তো তাহলে এগুলোই করে থাকে না। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে খুবই নোংরা লাগে। আমি তো কাজ করতেছি, আমি জানি আমি কী করতেছি। হ্যাঁ এটা ঠিক যে ওই সব বিষয়ে যদি আমি না যাই বা স্যাক্রিফাইস যদি আমি না করতে পারি, তাহলে আমার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে। তো নিউ কামারদের জন্য আমার এটাই থাকবে, যারা নিউ ফেস, যারা নিউভাবে কাজ করতে চাইতেছে, যে তোমরা হার্ড ওয়ার্ক করো, কষ্ট করো, একদিন হবে। কাজ করাবো, টিভিসি করাবো, এই করাবো সেই করাবো, তো তাহলে ফটোশ্যুটটা আগে করি। তো আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে করা যায়, কিন্তু প্রথম দিন থেকে তার চেহারা মানে শুরুত মতো ভালো লাগে না। একজন প্রডিউসার, তো সে ফটোশ্যুট করার জন্য যাই, তো সে করে কি, মানে তার টাকা, সে না ছবি না তুলে আমার সে কেন ছবি তুলবে, আমার কোয়েশ্চেন ছিল এটা। সে যদি একজন প্রডিউসার হয় সে কি করবে, সে হচ্ছে গিয়ে কাউরে দিয়ে ফটোশ্যুট করাবে, তাই না? সে নিজেই আমার ফটোশ্যুট করবে, মানে ফটোগ্রাফারই সে বাদ দিয়ে দিতেছে, সে আমার ছবি তুলবে। আচ্ছা তুলুক, এখন সে এত বাজে নজর আমার দিকে তাকাইতেছে, আমি কি বুঝি না? আমি ছোটো বাচ্চা হয়ে আর যাই, আমি তো বুঝি যে আমার দিকে ইয়াভাবে তাকাইতেছে, খারাপভাবে তাকাইতেছে। তো আমি বুঝছি, তখনই আমি রিয়েক্ট করছি যে আমি আপনার ছবি তুলব না, আপনি বের হন, আমি আপনার কাছে ছবি তুলবো, আপনি বের হন। অনেক চিল্লাইছি, তো আমার মাকে গিয়ে সে নালিশ করছে, মা এসে আমাকে বলছে, হ্যাঁ মা পাশেই বসা ছিল, মা বলছে হ্যাঁ তুমি রিয়াক্ট করতেছো কেন, কি হয়েছে, আমি তো ছিলাম এখানে। আমি তুমি ছিলা, কিন্তু তুমি তো তার চোখটা দেখতেছো না, চোখটা আমি দেখতেছি, আমার উপরে কীভাবে তাকাইতেছি। হ্যাঁ ইভিলাইজ পুরা। শুটিং করেছিলাম আগে, হয়তো হচ্ছে গিয়ে হয়তো বা এরকম ছিল, সিনেমার ক্ষেত্রে বেশি হইতো, সিনেমার ক্ষেত্রে সিনেমাতে কেউ আগেই চাইতো না, আগে আমি যেটা দেখছি খুব ভয় পাইতো। এখন কিন্তু তাও নতুন অনেকে সাহস করে ঢুকতেছে। এখন যেমন একটা প্ল্যাটফর্ম আসছে টিকটক, ইউটিউবার, ব্লগার, কত প্রায়োরিটি দেওয়া হচ্ছে এদেরকে দিয়ে, কত কি কাজ করাইতেছে। তখন কিন্তু আমাদের বেলা এগুলো ছিল না। এখনও আমি হাইসে গিয়ে বলি, মাঝে মাঝে বলি, টিকটক যখন থেকে ওই যে মিউজিক্যালি যখন থেকে স্টার্ট হচ্ছে, আমি তো দেখতাম, আমি তো হ্যাঁ এটা কী করে না করে, কিন্তু যদি আমার মতো অনেকেই জানতো যে প্ল্যাটফর্মটা ওরা পাবে এইভাবে এখন আইসা, তাহলে সবাই টিকটকই করতো। সবাই তো তখন এগুলোতে ছিল না, বুঝতোই না এটা কী। তো ওদের তাহলে কতটা টাফ হইতো আগানো কোনো কাজ করার ক্ষেত্রে। ওরা তো অফার ছাড়া ওর তো কোনো দিক ছিল না। কিন্তু কিছু আছে, যদিও তাদের সাথে আমার কাজ হয় নাই, আমি জানি না, বাট শুনি যে তারা একদমই অযোগ্য, জাস্ট তাদের ফেস ভ্যালুর জন্য, টিআরপির জন্য তাদেরকে সবাই অনেক প্রাধান্য দিতেছে, তাদের নিয়ে কাজ করতেছে। এখানে হচ্ছে গিয়ে যারা এতদিন কাজ করে আসছে, যারা যোগ্য, যারা হচ্ছে গিয়ে সিনিয়র, যারা এতদিনের অভিজ্ঞতা যাদের, তাদেরকে বাদ দিয়ে নতুন নিয়ে এইভাবে কাজ করাটা ঠিক না, তাদেরও সুযোগ দেওয়া উচিত। কোনো একটা র্যাম শো, তো অনেক আগের কাহিনী, যে বলছিল যে করো, তো এরকম আছে, এই একটা পার্টি আছে, এখানে অ্যাটেন্ড করো, তো এরকম অনেক নতুন কারোর সাথে অভিজ্ঞতা হবে। আমি কিন্তু নাম বলতেছি না কে বলছে বা কিছু, তখন অনেকজনই ছিল কাজ করার, ছেলে মেয়ে সবাই ছিল যারা এরকম পার্টিগুলো অ্যারেঞ্জ করতো। তো তারা বলতো যে এরকম অ্যাটেন্ড করো, এরকম অনেকের সাথে পরিচয় হবে, এই সেই। কখন আমি অ্যাটেন্ড করতে পারি না, আসলে আমার দুর্ভাগ্য, মানে আমি চাইলেও পারি নাই, আমার অনেক কাজের ব্যস্ততা ছিল, প্রোগ্রাম ছিল, তো এরকম অফারগুলো ছিল। কিন্তু আমি আসলে কি 2017, 2018, 19 কিন্তু আমি সব ক্লোজ, যার কারণে আমি আর অভিজ্ঞতা হয়নি এই বিষয়ে, তাহলে আরও হয়তো, আরও দেখতাম হয়তো বা।
বলতে পছন্দ করে। তারপরে এরকম হয়তো যে প্রত্যেকটা ভ্যালেন্টাইন আমার বাসার নিচে একটা দোকান ছিল, এত বড় বড় চকলেট, তারপরে ফুল, রোজ এগুলো পাঠাইতে থাকতো। ইভেন আমার কলেজের বাইরে একটা দোকান ছিল, তো চিনতো, তো করতো কি যে মানে টাকা খাওয়াইতো, যে এটা যদিও এই ফ্লাওয়ারটা যদি ওটা দিতে পারেন তাহলে আপনাকে এত টাকা দিব, এরকম করে সবাই ভাড়া করে রাখতো। এগুলো হয়েছে না।